হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা দেখছেন টেকি ওভি অ্যান্ড আমার নাম ওভি। আজকের ভিডিওতে আমরা সিম্পল একটি জিনিস দেখতে যাচ্ছি যে কিভাবে আপনারা যে কোনো ইমেজের ব্যাকগ্রাউন্ড জাস্ট এক ক্লিকের মাধ্যমে রিমুভ করতে পারেন। তো এই ভিডিওতে আমরা ছোট্ট একটি ওয়েবসাইট নিয়ে আলোচনা করব, যেখানে আমি আপনাদেরকে দেখাবো যে আপনাদের যে কোনো ইমেজের ব্যাকগ্রাউন্ড যদি রিমুভ করতে হয় তাহলে একটি ওয়েবসাইটের মাধ্যমে কিভাবে রিমুভ করতে পারেন। এটার জন্য কিন্তু আপনাদের কোনো প্রকার সফটওয়্যার প্রয়োজন হবে না, যেমন ফটোশপ বা ফোনের যে কোনো সফটওয়্যার, কোনো প্রকার সফটওয়্যার বা টুলের প্রয়োজন হবে না। শুধুমাত্র আপনারা জাস্ট ওয়েবসাইটে আপনাদের ইমেজটি আপলোড করবেন অ্যান্ড কয়েক সেকেন্ডের মধ্যে ওয়েবসাইটে আপনাকে যে আপনার ইমেজের যে ব্যাকগ্রাউন্ড রয়েছে সেটা রিমুভ করে দিয়ে দিবে। তো আর দেরি না করে চলুন শুরু করা যাক। সর্বপ্রথম আপনাদের জানিয়ে দেয় যে যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এরকম টেক রিলেটেড ভিডিও রেগুলারলি পাওয়ার জন্য। তো গাইস, দেখতে পাচ্ছেন আমরা আমাদের ফোনের স্ক্রিনে চলে এসেছি অ্যান্ড এখানে আসার পর আপনারা যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন, কেননা আমরা একটি ওয়েবসাইটের মাধ্যমে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা শিখবো। তো একটি ব্রাউজার ওপেন করার পর আপনারা জাস্ট সার্চ করবেন remove.bg দিয়ে, এটা দিয়ে আপনার হলো ওয়েবসাইট, এই ওয়েবসাইটটি আর কি ভিজিট করবেন। আমি লিঙ্কটি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। এখানে আসার পর এখানে দেখতে পাবেন যে তাদের ওয়েবসাইট সম্পর্কে অনেক কিছু দেওয়া রয়েছে, পিপল, প্রোডাক্ট, অ্যানিমাল, যে কোনো টাইপের আর কি জিনিস বা ইমেজের আপনার হলো ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। এবং এখানে আরও কিছু তাদের টুল সম্পর্কে আর কি ইনফরমেশন দেওয়া রয়েছে। তো আপনারা যদি চান তাহলে এগুলো দেখে নিতে পারেন। এখানে আসার পর আপনারা জাস্ট এখানে আপলোড ইমেজের একটি বড় বাটন রয়েছে, এটাতে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনারা জাস্ট আপনাদের যে ইমেজ রয়েছে সেটা সিলেক্ট করে নেবেন। তো এখানে আমরা সিলেক্ট করে নিলাম এবং দেখতে পাচ্ছেন প্রসেস শুরু হয়ে গিয়েছে। এবং দেখতে পাচ্ছেন জাস্ট কয়েক সেকেন্ড, মনে হয় 2 থেকে 3 সেকেন্ডের মধ্যেই ইমেজের যে ব্যাকগ্রাউন্ড রয়েছে সম্পূর্ণটা রিমুভ করে দিয়েছে। এমনকি এখানে দেখতে পাচ্ছেন যে কিছু হলো গিয়া ক্রিটিক্যাল এরিয়া রয়েছে, মানে যেখানে হলো গিয়া ব্যাকগ্রাউন্ড রিমুভ করা অনেক টাফ, যে হলো গিয়া চুল টাইপের যে জিনিসগুলো থাকে, এখানে দেখতে পাচ্ছেন ওই জায়গাটারও ব্যাকগ্রাউন্ড একেবারে ক্লিয়ারলিভাবে রিমুভ করে দিয়েছে। তো এখানে আপনারা যদি চান তাহলে ডাউনলোড নর্মাল রেজুলেশনও করতে পারেন এবং এইচডি রেজুলেশনও যদি চান তাহলে আপনারা ডাউনলোড করতে পারেন। কিন্তু এইচডি রেজুলেশন আর কি ডাউনলোড করার জন্য তাদের হলো গিয়া ক্রেডিট লাগবে, আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা লাগবে। বা আপনারা যদি চান তাহলে নর্মাল রেজুলেশনেও ডাউনলোড করতে পারেন। এবং যদি আপনাদের কোনো ইমেজ থাকে যেটা আপনার হলো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পর পারফেক্টলিভাবে রিমুভ হয়নি, হয়তো বা 2-1টি ইমেজে এরকম হতে পারে, তখন আপনারা জাস্ট এডিটে ক্লিক করে এডিট করে নিতে পারেন। কারণ এখানে শুধু আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ না, ব্যাকগ্রাউন্ড রিমুভের পাশাপাশি কিছু এডিট রয়েছে যেগুলো আপনারা করতে পারবেন। এখানে আসার পর এখানে আপনারা যদি ইরেজ এবং রিস্টোরে যান তাহলে এখান থেকে আপনারা চাইলে যদি আপনাদের যে ব্যাকগ্রাউন্ড রিমুভ যা রয়েছে এখান থেকে কোনো কিছু আরও এক্সট্রা রিমুভ করতে চান বা কিছু ফেরত আনতে চান সেটাও আপনারা করতে পারবেন। যেমন আমরা এখানে আমাদের তো ব্যাকগ্রাউন্ডে সম্পূর্ণটা রিমুভ হয়ে গেছে, আমরা যদি কোনো কিছু রিস্টোর করতে যাই জাস্ট ওইখানে আমরা যদি আর কি বলে দাগ দেই বা হলো মার্ক করে দেই তাহলে ওই অংশটুকু আবার ফেরত চলে আসবে। তো দেখতে পাচ্ছেন আমরা যে অংশটুকু আর কি মার্ক করে দিয়েছি ওই অংশটুকুর যে ব্যাকগ্রাউন্ড রয়েছে সেটা কিন্তু ফেরত চলে এসেছে। এবং শুধু তাই না, এর পাশাপাশি আপনারা যদি চান যে ওই অংশটুকু বা কিছু অংশ রয়ে গেছে ওইটা রিমুভ করতে, জাস্ট আপনারা ওইটা ততটুকু আর কি মার্ক করে দিলে দেখতে পাবেন ততটুকু রিমুভ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন যে অংশটুকু আমরা ফেরত এনেছিলাম ওইটা আবার রিমুভও করে ফেলেছি। এখান থেকে হলো নিচনে ব্রাশ সাইজের নামে একটি আর কি বার রয়েছে, এটা দিয়ে আপনারা যদি চান তাহলে ব্রাশের সাইজ বড় ছোট করতে পারবেন। এর পাশাপাশি এখানে কিছু ব্যাকগ্রাউন্ড দেওয়া রয়েছে, আপনারা যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পর কোনো একটি স্পেসিফিক ব্যাকগ্রাউন্ড দিতে চান সেটাও আপনারা এখান থেকে দিতে পারবেন। যেমন এখানে হলো ব্লার কিছু ব্যাকগ্রাউন্ড রয়েছে যেগুলো আপনারা যদি চান তাহলে ব্লার ইফেক্টের মাধ্যমে ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন। এরপর হলো এখান থেকে হলো ব্যাকগ্রাউন্ড কিছু সিলেক্ট করা রয়েছে, এগুলো যদি চান আপনারা দিতে পারবেন। এবং কিছু হলো সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড, এবং আপনারা যদি চান কোনো একটি স্পেসিফিক ইমেজ আপলোড করে একটি ব্যাকগ্রাউন্ড দিতে সেটাও আপনারা দিতে পারবেন। তো এখান থেকে হলো আমাদের যেহেতু পুরো সম্পূর্ণটা ব্লার করা রয়েছে তো এটা আমরা ব্লারটা অফ করে দিই, তাহলে দেখতে পাবেন আমাদের ব্যাকগ্রাউন্ড চলে এসেছে। এবং এখানে যদি চান আপনারা স্পেসিফিকভাবে হালকা পরিমাণে ব্লার দিয়ে একটু রিয়েলিস্টিক টাইপের করতে পারেন। তো আমরা একবারে নর্মাল রাখি এবং এখানে অনেকগুলো আর কি ব্যাকগ্রাউন্ড রয়েছে, আপনাদের যেটা পছন্দ হয় ওটা আপনারা দিয়ে নিতে পারেন। এরপরে এখানে হলো কিছু কালারও রয়েছে, আপনারা যদি ব্যাকগ্রাউন্ডে কোনো ব্যাকগ্রাউন্ড না দিয়ে একটি স্পেসিফিক কালার ইউজ করতে চান, যেমন হলো আপনার পাসপোর্ট সাইজ ইমেজে ব্যবহার করতে পারেন, তো এটাও আপনারা এখান থেকে করতে পারবেন। যেমন এখানে দেখতে পাচ্ছেন অনেক কালার রয়েছে, আপনারা চাইলে এগুলো অ্যাড করে দিতে পারবেন। যেমন এই ব্লু কালারটা কিন্তু নর্মালি পাসপোর্ট সাইজ ইমেজে ব্যবহার হয়, তো যদি আপনাদের পাসপোর্ট সাইজ ইমেজ তৈরি করতে চান সেটাও কিন্তু এখান থেকে করতে পারবেন। এরপর যখন আপনাদের কাজ কমপ্লিট হয়ে যাবে, এডিট কমপ্লিট হয়ে যাবে, জাস্ট এখানে হলো ডাউনলোড বাটনে ক্লিক করে ডাউনলোড ইমেজে দিয়ে আপনারা চাইলে ইমেজটিকে ডাউনলোড করে নিতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমাদের ইমেজটি ডাউনলোড হয়ে গেছে এবং এখন যদি আমরা এটা ওপেন করি তাহলে দেখতে পাবেন আমাদের কাছে অনেক সুন্দর একটি ইমেজ চলে এসেছে যেটার ব্যাকগ্রাউন্ড একেবারে রিমুভ করা। তো দেখতে পাচ্ছেন আমরা সর্বপ্রথম ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম, এই যে চুলের দিকগুলো কিন্তু একবারে ক্লিয়ারলিভাবে রিমুভ হয়েছে এবং এরপর আমরা ব্যাকগ্রাউন্ডে একটি ব্লু কালার অ্যাড করে দিলাম। তো এইভাবে আপনারা যদি চান তাহলে যে কোনো ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন এবং ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পাশাপাশি আপনারা চাইলে ব্যাকগ্রাউন্ডে অন্য যে কোনো কালার বা যে কোনো হলো ইমেজ অ্যাড করতে পারেন।
তো আশা করি আপনারা সম্পূর্ণটা বুঝতে পেরেছেন। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্ট করে দিবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড পিস।